হায় যুবক, হায় নওজোয়ান, আত্মসম্মান বোধ যার আছে, আত্মমর্যাদা যার আছে, সে এত রং ধরে না। এটা মনে রাখা দরকার ভাইয়া। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া অনেক ভাই দোস্ত নিজের অনেক বুদ্ধিমান মনে করে, চালাক মনে করে। 2-4 লাইন ইংরেজি পৃষ্ঠা পড়ে সে মনে করে অনেক কিছু বুঝে। হুজুররা তেমন কিছু জানে না। তোমার দৃষ্টিতে হতে পারে হুজুররা অনেক কিছু জানে না, আমরাও মেনে নিলাম জানি না। তো এতটুকু জানি যে বারবার যে রং বদলায়, সাজ বদলায়, নিজের চলন বলন বদলায়, এটা আত্মসম্মান আত্মমর্যাদা পূর্ণ ব্যক্তির পরিচয় হইতে পারে না। এটা কিছুটা অপ্রকৃতিস্থ ব্যক্তি, কিছুটা মানসিক ভারসাম্য কম এমন ব্যক্তির পরিচয়, যে নিজেই বুঝতে পারে না কি ডান দিকে চুল বড় রাখলে আমারে সুন্দর হয়, এই মাসে এটাই মনে হয়েছিল, পরের মাসে আবার হেদিকে বাড়াইলে মনে হয়। তাহলে কি বুঝা গেল? তোমার নিজের সৌন্দর্যের উপরেই তো তোমার। তাহলে যারা একটু প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, আপনি তাদের দিকে দেখেন তারা কি করে। কখনো লুঙ্গিটা পরে, কখনো এটা খুলে, কখনো মাথাতে একটা কিছু দিল, আবার এটা খুলে, এরকম করে না? তো তাহলে এই তো এলোমেলো বিষয়। এজন্য আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের আখিরাত, আমাদের রাসূল সব কিছু আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। কোরআনে আছে ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মুমিন পুরুষ নারীকে আল্লাহ বলছে প্রত্যেকেই একনিষ্ঠভাবে আমার দ্বীনের উপরে পুরা চেহারা, পুরা দিল দিমাগ এদিকে ফিরাইয়া রাখো, আমার দ্বীনের দিকে। আকিম ওয়াজহাকা, তোমার চেহারাকে প্রতিষ্ঠিত রাখো, লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে দ্বীনের দিকে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন সৃষ্টিগতভাবেই আমি আল্লাহ তাআলা আল্লাহকে মানার, আখিরাতকে মানার, আমার হুকুম মানার সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সেই যোগ্যতা কশ্চিন কালেও হারায় না, মুছে যায় না। প্রত্যেক মানুষের ভিতরে, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, প্রত্যেকের ভিতরে আল্লাহকে মানার, খোদার কসম, সৃষ্টিগত যোগ্যতা। লা তাবদীল, এরপর আবার কইছে আল্লাহ লা তাবদীল লিখালকিল্লাহ। এই শোনো, আবার কইতেছি, আমার সৃষ্টির মধ্যে এই যে নিয়ম, যে সৃষ্টিগত যোগ্যতা প্রত্যেককে দিছি মানার, এটা কখনোই পরিবর্তন হবে না। আবার কইছে আল্লাহ, আবার কয় যে আচ্ছা শোনো, আবারও কই যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা কিন্তু চূড়ান্ত বিধান, নড়চড় হবে না। এজন্য যদি কেউ আটলান্টিক মহাসাগরের তলদেশেও চলে যাও, কিংবা হিমালয়ের পর্বত শৃঙ্গ পৌঁছে যাও, আল্লাহ বলেন আমি যে প্রত্যেকের ভিতরে সৃষ্টিতে জন্মলগ্নেই আমাকে মানার যোগ্যতা দিছিলাম, এটা কখনোই তার থেকে সরে যায় না। কোনো বাবার খামখেয়ালি, পরিবেশের গাফলতি, বন্ধুদের আড্ডা অথবা অসৎ সংস্পর্শের কারণে ওটার উপরে বালি পড়ে যায়, ওটার উপরে কি পড়ে যায়, ধুলাবালি পড়ে যায়। আবার যদি কখনো কোনো মুবারক স্পর্শ, কোন আল্লাহর প্রিয় বান্দা অথবা কোনো নেক কারো সান্নিধ্য লাগে, তো সেটা ধুয়ে মুছে সাফ হয়ে সে আবার আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই জন্য হতে পারে 90 বছরের মানুষও বদলে যায়, হতে পারে কখনো 100 খুনের আসামিও জীবন বদলায়, কারণ ওই সৃষ্টিগত যোগ্যতা কখনোই কি হয় না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন বিষয়টা অধিকাংশ মানুষ বোঝে না, বোঝে না, অধিকাংশ লোকেই বোঝে না। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন অতএব বান্দা সর্বাবস্থায় আমার দিকেই ঝুঁকে থাকো, সর্বাবস্থায় আমি আল্লাহকেই ভয় করো,
5 ওয়াক্ত নামাজ পড়তে থাকো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, বান্দা কোন অবস্থাতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। চলনে বলনে আচরণে উচ্চারণে বুদ্ধি বিবেচনায় দিল দিমাগে কোন বিষয়ই মুশরিকদের সাদৃশ্য হইও না। আল্লাহ নিষেধ করেছে। এটা গুরুত্বপূর্ণ বাপ। এটা কোনোভাবেই ফ্যাশনেবল চুল না, এটা বিকৃত মানসিকতার চুল, কোনোভাবেই না। আমি চ্যালেঞ্জ করতে রাজি, আমি যুক্তিতে যে কোনো কারোর সাথে তর্ক করতে রাজি, একবার সাফ। সেলুন কাটিং এর এই চুল এডি যে কোনো ফ্যাশন নয়, এ কথার উপরে আমি তর্ক। তুমি কোন দিন বইবা আমার লগে কও, তারিখ কও, শুধু আমার মাহফিলের ডায়েরিটা একটু সাউন্ড লাগবে। আশেপাশে হইলে সারি আমি তুমি কোন দিন বইবা, তুমি কোন যুক্তিতে, কোন পয়েন্টে এটা সুস্থ স্বাভাবিক রুচি, আমি এটা বুঝতে চাই। কোন নাফিতের কাছ থেকে যে ফ্যাশন নেয়, তার রুচিটা কতটুকু আমি তো এটাই বুঝি না। আত্মসম্মান কোথায় মিয়া, আত্মমর্যাদা কোথায় মিয়া? আজীব মুসলমানের নওজোয়ান খামখেয়ালির এক জিন্দেগি বানায় গেছে। আমার কথা ছিল এই, আমি শুধু তর্জমা শোনাবো। আমার মূল বক্তব্য ছিল যে কথাটা আমি বলতে চাইছিলাম, নারীর পর্দা, নারীর নিজেকে সাজিয়ে রাখা, আল্লাহর দ্বীন আর কোরআন সুন্নাহর বিধান মতো নারী নিজেকে পরিচালনা করা। বিশ্বাস করেন এটাই ছিল মুসলিম নারীর মূল পরিচয়। তো ওই কথা থেকে গেছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামীর চরিত্র বলছো, আমার স্বামীর চরিত্র পুরাটাই কোরআন। মনে আছে না এই কথার থেকে? হ্যাঁ, ও বেচারারে সোজা করতে গিয়া আরেকদিকে মানে কাইতেই গেছিল, যদি কইরা ওইদিকে মাথা ব্যথা পাইতো তাহলে পুরা মাহফিলের বদনাম হতো। হেনে গিয়া বেচারা মোবাইলে ছবি উঠে দিকে মাথা আড়াই গেছে। যাই হোক, এই জন্য বললাম